বন্ধুরা আইপিএল 2022-এ কেকেআরের টিম তাদের পরবর্তী ম্যাচটা খেলবে গুজরাট টিমের বিরুদ্ধে। এই মুহূর্তে গুজরাটের টিম রয়েছে পয়েন্ট টেবিলের 1 নম্বরে। সবার প্রথম টিম যেটা আইপিএল 2022-এর 10 পয়েন্ট বানিয়েছে। তো এখন গুজরাটকে হারাতে গেলে কেকেআরকে কিন্তু প্লেইং 11টা বেশ শক্তিশালী বানাতে হবে। রাজস্থানের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরেছে কেকেআর, আর তাই প্লেইং 11-এ 1 থেকে 2টো চেঞ্জ কনফার্ম হচ্ছে। তো এখনো অবধি 6 জন বিদেশি প্লেয়ারদের খেলিয়েছে কেকেআর। মোহাম্মদ নাবি ও চামিকাকে সুযোগ দিয়ে উঠতে পারেনি। তো গুজরাটের বিরুদ্ধে ম্যাচে কোন 4 জন বিদেশি প্লেয়ার খেলবে প্লেইং 11-এ আলোচনা করব এই ভিডিওতে। খুব মজার ভিডিওতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলাতে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও। বন্ধুরা, এই লিস্টে সবার প্রথমে নাম আছে সুনীল নারিনের। একমাত্র বোলার যে অসাধারণ ইকোনমিতে বল করে যাচ্ছে। কেকেআরের বোলাররা প্রথম দিকে ভালো বল করলেও শেষ 3টে ম্যাচে কিন্তু খুব রান দিয়ে ফেলেছে। একমাত্র সুনীল নারিন যে একইভাবে বল করে গেছে। সুনীল নারিন 7টা ম্যাচে 6টা উইকেট নিয়েছে আর মাত্র 140 রান দিয়েছে, মানে 5-এর মতো ইকোনমি আছে। এখন সুনীল নারিন নতুন ভূমিকায় খেলছে। আগের ম্যাচে ওপেন করেছিল গুজরাটের বিরুদ্ধে, অ্যারন ফিঞ্চের সাথে তাকে ওপেন করতে দেখা যাবে। এরপর দ্বিতীয় প্লেয়ারটি হচ্ছে আন্দ্রে রাসেল। তো রাসেল কেকেআরের সব থেকে ভরসাযোগ্য প্লেয়ার। রাসেলকে সবাই কতটা ভয় পায় সেটা আগের ম্যাচে আশ্বিনের দ্বারা আউট হওয়ার পরই তাদের সেলিব্রেশন দেখেই বোঝা গেছে। রাসেল থাকলে যে কোনো ম্যাচ যখন তখন ঘুরিয়ে দিতে পারে। তো রাসেল এই বছর ব্যাটে সফল হচ্ছে, কিন্তু এখনো অবধি বলে অতটা সফল হয়ে উঠতে পারেনি। অনেকটা বেশি রান দিয়ে ফেলেছে। তবে দেখতে গেলে ডেথ ওভারে বল করছে, একটু চাপের তো বটেই। আশা করছি কামব্যাক করবে। এরপর তৃতীয় প্লেয়ারটি হচ্ছে অ্যারন ফিঞ্চ। বন্ধুরা, বিলিংসকে বসিয়ে কেকেআর ফিঞ্চকে খেলিয়েছিল। ফার্স্ট ম্যাচে ফ্লপ গেলেও আরও একটা ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়েছে, আর তাতেই সে সবাইকে নিজের ক্লাস দেখিয়ে দিয়েছে। 218 রান চেস করতে নেমে শ্রেয়াস আইয়ারের সাথে পাল্লা দিয়ে অসাধারণ এই ইনিংসের পর ম্যাচে কিন্তু সে কনফার্ম খেলছে। আর চতুর্থ প্লেয়ারটি হচ্ছে টিম সাউথি। হ্যাঁ বন্ধুরা, টিম সাউথি কিন্তু প্যাট কামিন্সের থেকে ভালো বল করেছে। প্যাট কামিন্সকে কেকেআর কেবলমাত্র অলরাউন্ডার হিসাবে খেলানোর জন্যই খেলায়। একটা ম্যাচ বাদ দিয়ে বাকি ম্যাচগুলোতে প্যাট কামিন্স একদমই ব্যাটে রান পায়নি, উপরন্তু বলে প্রচুর রান দিয়ে দিয়েছে। এখনো অবধি সাউথি 2টো ম্যাচে 5টা উইকেট নিয়েছে, 7-এর ইকোনমিতে বল করেছে। আর প্যাট কামিন্স 4টে ম্যাচে 4টে উইকেট নিয়েছে, 12-র ইকোনমিতে বল করেছে। তো সেই হিসাবে কিন্তু টিম সাউথি প্যাট কামিন্সের থেকে অনেক গুণ ভালো প্লেয়ার, আর তাকে কিন্তু গুজরাট টিমের বিরুদ্ধে ম্যাচে প্লেইং 11-এ অবশ্যই দেখা যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের মতে টিম সাউথি না প্যাট কামিন্স কাকে খেলানো উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, অবশ্যই জয়েন করে নিও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।